এই যে আমি যে বিষয়টা দেখাইলাম একদম গোড়াতে আপনি যে কাজটা করবেন, একদম গোড়াতে কাজটা করবেন যেখানে ফিনগুলো থাকবে। আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে আপনি খাতা কিভাবে বাছ করবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেকেই আমরা খাতাগুলো কোথায় বাছ করতে হবে, কিভাবে বাছ করতে হবে, এই বিষয়গুলো আমরা অনেকে হয়তো জানি না। আজকে তাদের জন্য, তাছাড়া আপনি কিভাবে স্কেল করবেন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো আজকের ক্লাস। প্রথমে এই খাতাটা পাওয়ার পর আপনি যখন ভিতরে ঢুকবেন তখন ওএমআর ব্যতীত ভিতরে যখন মূল পাতায় যাবেন তখন কিন্তু এরকমভাবে লেখা থাকবে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সাপোজ এখানে লেখা হবে নাম, তারপরে বিষয় কোড, বিষয়, পোস্ট রিলেটেড বিষয়, তারিখ, এই বিষয়গুলো কিন্তু এখানে লিখতে হবে আপনাকে। তারপরে এখান থেকে আপনি প্রশ্ন উত্তর শুরু করবেন। যখন আপনি এখান থেকে প্রশ্ন উত্তর শুরু করবেন তখন এইখানে আপনি যে কাজটা করবেন, প্রথমেই যে 1 ইঞ্চি সাইজের যে স্কেলগুলো আছে এগুলো আপনি নেবেন। নেওয়ার পরে যেখানে দাগ থাকবে, যেখানে দাগটা থাকবে ঠিক তার একটু নিচ থেকে আপনি যে কাজটা করে নেবেন, একটা স্কেল করে নেবেন। একদম সোজা করে একটা স্কেল করে নেবেন, এরকমভাবে একটা স্কেল করে নেবেন। স্কেল করবেন একদম বরাবর। তারপরে যে কাজটা করতে হবে, যখন আপনি এইভাবে স্কেল করবেন একদম মাথা থেকে দিবেন না, মাথা থেকে না দিয়ে আপনি এই পর্যন্ত দিবেন। এই পর্যন্ত এখান থেকে দিয়ে শুরু করবেন। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। তার মানে আপনি এখান থেকে শুরু করলেন যে সাপোজ আপনি যদি বাংলা কোনো বিষয়ে পরীক্ষা দিতে চান, উদাহরণস্বরূপ যে 1 নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, এটা আপনি লিখলেন। এটা লিখার পরে এখানে একটা বক্স করতে পারেন অথবা আন্ডারলাইন করতে পারেন, এবং এই লেখাটা লেখার পরে আপনি এখান থেকে উত্তর শুরু করলেন। সাপোজ এখানে একটা প্রশ্নের ভূমিকা দিয়ে আপনি শুরু করলেন, ঠিক আছে? তারপরে আপনার লেখা শেষ। এই পর্যায়ে লেখা শেষ হওয়ার পরে আপনি পেজ উল্টাবেন সাপোজ। আর যে কাজটা করতে হবে এইভাবে কাজটা করতে হবে। এখন আপনি যখন পেজ উল্টাতে যাবেন তখন কিন্তু এখানে দেখেন ফিন মারা থাকবে, কিন্তু এই যেখানে দেখেন ফিন মারা থাকবে। আপনি যখন স্কেলিং করবেন তখন কিন্তু এখানে ভাঙার পূর্বে, বাস করার পূর্বে আপনাকে স্কেলিংটা করে নিতে হবে। অর্থাৎ শুরুতে আপনি স্কেলিং করে ফেলবেন। আর যখন আপনি শুরুতে স্কেলিং করবেন তখন কিন্তু স্কেলিংটা এইভাবে করতে হবে। প্রথমে যে উপরে দেখেন দেওয়া আছে যে 1 ইঞ্চি বরাবর এইভাবে টেনে নেবেন। এবারে টেনে নেওয়ার পরে তারপরে আপনি যখন এইভাবে টানিয়ে নেবেন তারপরে কিন্তু উপর থেকে করবেন না কাজটা, এখান থেকে করবেন। এখানে উপরে দেওয়ার দরকার নেই, এখান থেকে দিবেন, তাহলে এটা সুন্দর দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা পাতা এভাবে যখন আপনি মার্জিন করে নেবেন তখন কিন্তু আমরা যে কাজটা করি অনেকে একটু ভুল করে ফেলি, যে এখানে বাস করে ফেলি। এই বাসটা আপনি এখানে না করে যে কাজটা করবেন, বাসটা কোথায় করবেন ভালো করে খেয়াল করেন। এই যে ফিন মারা দেওয়া আছে দেখেন, এরকমভাবে কিন্তু ফিন থাকবে আপনার খাতায়, ঠিক আছে? এই ফিন বরাবর ভেঙে নিতে হবে, ফিন বরাবর ভেঙে নেবেন, ঠিক আছে? এই যে ফিন বরাবর এভাবে ভাঙবেন, ভালো করে খেয়াল করেন সবাই। এই ফিন বরাবর এভাবে প্রথমে ভাঙবেন, 1 ইঞ্চি ভাঙবেন এরকম না, জাস্ট ফিন বরাবর এটাকে এভাবে ভেঙে নেবেন। তারপরে এটাকে আবার এভাবে করে অপোজিট পৃষ্ঠায় যাবেন, অপোজিট পৃষ্ঠা গিয়েও আপনি ফিন বরাবর এভাবে ভেঙে নেবেন। দেখেন এই ফিন বরাবর ভাঙতে হবে কিন্তু, ঠিক আছে? আপনি প্রথমে কিন্তু সম্পূর্ণ খাতা স্কেলিং করে নেবেন, তারপরে এই কাজটা করবেন। এখন স্পিন বরাবর এই যে স্পিনটা, এই পিন বরাবর যখন আপনি ভাঙবেন এভাবে, খেয়াল করেন, এই যে ফিন বরাবর যখন আপনি ভাঙবেন এভাবে, এখন কিন্তু আপনি সহজেই এই খাতাটা উল্টাইতে পারবেন। কীরকম হবে দেখেন, এই পাতাটা আপনি উল্টাবেন, উল্টানোর পরে এই ফিন বরাবর আপনি এভাবে কি করে নেবেন। এই কাজটা কিন্তু আপনার লেখা শুরু হওয়ার আগেই করতে হবে। তারপরে এখানে কিন্তু আবার এই যে ফিন বরাবর যেখানে আমি ভেঙেছিলাম, এই যে ফিন বরাবর আবার ভেঙে নিব। ব্যাপারটা এরকম কিন্তু। আবার এই পাতাটা যখন আমি এইভাবে নিব তখনও কিন্তু আমি এখানে ফিন বরাবর ভেঙে নিব, এই যে এইভাবে দেখেন, এই যে এইভাবে আপনাকে ভেঙে নিতে হবে, এই যে এইভাবে। এখন দেখেন এইভাবে ভেঙে নেওয়ার পরে আপনি যখন শুরুতে স্কেলিং করবেন, শুরুতে যখন আপনি স্কেলিং করে নেবেন তখন কিন্তু এভাবে ভেঙে আপনি খুব সহজেই কি করতে পারবেন, লিখতে পারবেন, খুব সহজেই লিখতে পারবেন। এইভাবে ভেঙে খুব সহজেই লিখতে পারবেন। তখন কিন্তু আপনার এই খাতাটা খুব সুন্দরভাবে সুন্দর পজিশনে থাকবে, আপনার লিখতে কোনো অসুবিধা হবে না, ভাঙতেও কোনো অসুবিধা হবে না। এই যে আমি যে বিষয়টা দেখাইলাম একদম গোড়াতে আপনি যে কাজটা করবেন, একদম গোড়াতে কাজটা করবেন, যেখানে ফিনগুলো থাকবে, যেখানে ফিনগুলো থাকবে এই ফিন বরাবর ভাঙবেন, ঠিক আছে? এই ফিন বরাবর ভেঙে দুইভাবে ভেঙে আপনি যখন ফিন বরাবর ভাঙবেন বা বাস করবেন তখন কিন্তু আপনার এই পাতাগুলো উল্টাইতে এবং উল্টানোর পরে যখন আপনি এইভাবে নেবেন তখন কিন্তু এইভাবে রাখতে আপনার জন্য খুবই সুবিধা হবে, ঠিক আছে? দেখেন
এখন খুব সুন্দর দেখাচ্ছে এবং খুব স্মুথলি আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন। এটাই ছিল মূলত আজকের এই ক্লাসের আলোচনা। আপনি যদি নিয়মিত আপডেট পেতে চান তাহলে অবশ্যই ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।